অন্য জায়গায় যাইবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি যখন হইবে, কেউ কারো দিকে তাকায় দেখবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই কবে নফসি নফসি কহেंगे। और नबी इज़हाबू इला गैरी कहेंगे, और नबी इज़हाबू इला गैरी, और मेरे हुजूर के लब पे आना लहा होगा। सुबहानाल्लाह। অন্যান্য নবীগণ উম্মত ছেড়ে চলে যাইবি, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত ছাড়বে না, কারণ নবী মুহাম্মদ وقال في مقام آخر أول ما خلق الله نوري وكل خلائق من نوري وأنا من نور الله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হইতে বেইনসাফি জুলুম নিল বিদায় সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাত্রি অনেক হয়ে গেছে আর সারাদিন আমরা জুলুস করছি, মানুষগুলো আমরা ক্লান্ত হয়েছি। ইকুটা একটু কমান তো, ইকু কমান আর সাউন্ডটা বাড়াই দেন, মানুষ আওয়াজ বুঝতেছে না। তো যেন হোক, নবী প্রেমিক সুন্নি মুসলমান ভাইগণ, আজকের দিবস আমরা সবাই জানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবস। আজকের দিনেই আমাদের প্রিয়তম নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছিলেন। তাই সেই উপলক্ষে আজকে আমরা জুলুসও করছি। জুলুস এবার আমাদের শান্তিপূর্ণ হয়েছে। দু এক জায়গায় কিছু ঘোটালা হয়েছে, তার বাইরে সব শান্তি মিছিলই হয়েছে।
আমি অনেকবার লাইভের মাধ্যমে বলছি যে দেখেন আমরা জুলুস করব, কিন্তু জুলুসের ভিতরে আমরা ডিজে উজে বাজাইব না। জানা কি এবার গত বছর বা বিগত বছরের তুলনায় ডিজে খুব কমিয়েছে। ডিজে কোনো ইবাদত না, কোনো বন্দিগি, এটা সাপ হারাম না জায়েজ। ইসলাম শান্তির ধর্ম। যে জিনিসটা বাজাইলে কলিজার বুড়া ছিঁড়ে যাবার ধরে, তাহলে কি সেটা শান্তি হইল না অশান্তি হইল? আপনার এখন সেদি আমি তো ডিজের আওয়াজ কুলাইতে পারি না, আমি সেখান থেকে তাড়াতাড়ি বাইরে যাই। গতিকে ইসলাম যদি শান্তি রাখতে দেন, অশান্তি করবেন না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা নাকি অন্যান্য নবীরা নেবার জন্য বহুত ব্যস্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ দেয় নাই, আমাদের জন্য রাইখে আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আজকে ফাতিহার দিন জলসা করলেই তো হয়, জুলুস না করলে হয় না? জুলুস না করলে হইব না, কারণ এই জুলুস এখন নতুন জিনিস না, এটা আগে থেকে চলে আসছে। কেরালা, কর্ণাটকা, বোম্বাই, ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাঁচি, করাচি, যত জায়গা আছে সব জায়গাতে জুলুস আসিল, কিন্তু আমাদের আসামে আসতে একটু দেরি হয়েছে। এই বললে এটা কইতে পারবেন না যে জুলুস না যায়। জুলুসের মাধ্যমে আমাদের বহুত জ্ঞান বাড়ছে, না বাড়ানা। যখন প্রথম আমরা জুলুস বাইর করলাম না, তখন বয়সিয়াল মানুষেরা জিজ্ঞাসা করছে, হুজুর আজকে তো হুলুস্থুলকে কি হয়েছে? তার মানে নবীর জন্মর তারিখ, যে দয়ার রসুল যে দুনিয়াতে আজকে আগমন ঘটছে, এই বিষয় নিয়ে বয়সিয়াল মানুষগুলো জানা আছেন না। আর আজকে মেরর হাবির একটা 5 বছরের বাচ্চারা জিজ্ঞাসা করেন তো যে আজকে কি হইতেছে, যেরকম সুবহানাল্লাহ। জুলুসের মাধ্যমে এতটুকু জ্ঞান তো কমসে কম বাড়ছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জন্মের তারিখ কোনটা, এটা আর দ্বিতীয়বার বলার দরকার হয় না। আমার একটি মেয়ে আছে যার বয়স কেবলমাত্র 5 বছর, 1 মাস আগে থেকে জোগাড় করা শেষ, আর আমরা জিজ্ঞাসা করা শুরু করে চকলেট যে দেয় নবীর জন্মের দিন দেয়, সেটা কোন দিন? যেরকম সুবহানাল্লাহ। এর দ্বারাই আমাদের উপকার হয়েছে না উপকার হয়েছে? যেরকম আমরা জিন্দা কম, মুর্দা কম না, আমাদের নবীও জিন্দা। সুবহানাল্লাহ। আমরা ইয়েতিম উম্মত না। যারা ইয়েতিম উম্মত, যারা ইয়েতিম হয়েছে তারা ভালো জানে, যাদের মা নাই তারা ভালো জানে, আর যাদের মা আছে তারা ভালো জানে। জনম দুখনি মা যদি দুনিয়ার বাইসে আছে, তাহলে বাড়িতে যদি আপনার ওয়াইফও আছে, স্ত্রীও আছে, মা কিন্তু নিজের পুত্র বধূকে অবগত করে যে ছেলে আসতে দেরি হইতেছে, তরকারি ওরকারি বাতুত ভালো করে রাখছো না নাই, তারই কয় জনম দুখনি মা। যেরকম সুবহানাল্লাহ। এই জনম দুখনি মার যা নাই, তার জন্য কোনো অপেক্ষা আছে? 12টা বাজা, 1টা বাজা, 10টা বাজা, 11টা বাজা, 2:30 সমান। কিন্তু যার মা বাইসে আছে, রাত 12টা হইলেও কিন্তু তোমার খাদ্য যোগান আছে না নাই, নিজের পুত্র বধূকে বারবার জিজ্ঞেস করে, তারই নাম হলো জনম দুখনি মা। যেরকম সুবহানাল্লাহ। তাই মায়ের উপরে একটা কবিতা কইয়ালাই, উর্দু ভাষা যদিও বুঝেন না, কিন্তু মজা যে কারে কয় সেটা তো ভালো করে বুঝেন। दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है। আজ আমি দরং ডিস্ট্রিক্ট থেকে মেয়র হবি ওয়াজ করবার আইছি, এটা আমার মায়ের দোয়া। মা যদি ঘুম জায়গায় আমার জন্য দোয়া না করতো, আমার এই বডিটারে পহরা না দিত, আমার দুধ হালুয়া বিরিয়ানি না খাওয়াইতো, আমি বোধহয় এত বয়স পাইতাম না, আমি বোধহয় মুক্তি দিতে পারতাম না, মেয়র হাবি কারে আমি জানতাম না। এতটুকু নিয়ামত যিনি দিয়েছেন, যার জড়িয়ে তো হয়েছেন, তারই নাম হলো জনম দুখনি মা। দুনিয়া মে মুঝে जो भी मिला, दुनिया में मुझे जो भी मिला, जितना मिला है वो सब मेरी माँ की दुआओं का
सिला है मेरी माँ, मेरी माँ प्यारी माँ, ओ मेरी माँ। গতিকে আমাদের নবী এখনো জিন্দা আছে কারণে আমরা রং বিরঙ্গের বিরিয়ানি খাই, কোনদিন ফতেহার নামে খাই, কোনদিন 11 শরীফের নামে খাই, কোনদিন খাজা বাবার উরুসের নামে খাই, কোনদিন বড় পীর সাহেবের উরুসের নামে খাই। আমরা খাই আর খাই, তার কারণ আমাদের মা জিন্দা আছেন। মা হাজার কোটি মায়ের মহব্বত এক জায়গাত করলো, নবীর মহব্বত বেশি না কম? যে উম্মতের এরকম এক দরদি নবী জিন্দা আছে, সে উম্মতের খাওয়ানোর কোনো কমি আছে? আর যাদের নবী মরে গেছে তারা মুখ বেলটায় বসে আছে। নেসার তেরি চহল পগল পর হাজারো মাহে রবিউল আউয়াল, নেসার তেরি চহল পগল পর হাজারো মাহে রবিউল আউয়াল, শিवाय इब्लीस सारी दुनिया सिवाय इब्लीस, सारी दुनिया नबी की खुशियां मना रही है। নবীর আগমনে মাত্র 2 জন ব্যক্তি নারাজ হয়েছেন আর সারাটাই খুশ আছেন। তার এক আছেন একটা ইহুদি, আর 2 নম্বর যে ব্যক্তি সেই ব্যক্তির নাম হলো মিস্টার ইবলিস। এই দুইটা ব্যক্তি এমন নারাজ হয়েছে। তার ইহুদির নারাজ হওয়ার কারণ হইল এতদিন নবী খালি ইহুদি খানদান হয়ে আইতো, কিন্তু হঠাৎ করে যখন ইহুদি খানদান চেঞ্জ হইয়া হাশেমি আর কুরাইশি খানদানের ভিতরে নবী জন্ম শুরু হয়ে গেল গা, তখন ইহুদিরা ভাবলো গরম ভাত বুঝি খাওয়া শেষ। কারণ নবুয়ত দেখি কুরাইশি খানদান গেল, এই যে মাথা থাবরানি শুরু হইল কার? ইহুদির। আর 2 নম্বরে ইবলিস ভাবলো আজ থেকে কেউ ভোগও ছড়াবো না, নানান প্রথা নিয়ম মানবো না, কারণ যিনি দুনিয়াতে তশরিফ আনছেন তিনি হলো ঠিক দাতা নবী। উনি অন্ধকার দূর করে রোশনি ফেলাইবে। এখন আর আমার সুলতানের বাহাদুরি চলতেছে না। এই জন্য যেদিন আমার নবী দুনিয়াতে আগমন করছেন, সুবাইর নামের পাহাড়ের উপরে শয়তান উঠতে মাথা থাবড়ায় আর কয় আজ থেকে আমার দিন শেষ। এখন চিন্তা করে দেখেন, এখনো যারা নাকি নবীর আগমনের দিন মুখটা মলিন করে রাখে, এখন বেশি কিছু করি না, বায়োডাটাও তালাশ করি না, আধার কার্ডও চাই না, তারা কারা নিজে নিজে তালাশ করে বাইর করি না। খারাপ পাইছে? তাহলে ঠিক আছে, আমার সাথে সবাই আজকের দিনের উপলক্ষে জশ্নে আমাদের রাসূলুল্লাহ बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह जश्ने बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह। ঠিক আছে, ভালো লাগছে, আদর দিয়েছেন, কারণ আমরা বোঝা শুরু হয়ে গেছে। আগে কিন্তু বুঝেন নাই জশ্নে ঈদ মিলাদুন নবী কারে কয়, আর এখন হাত নিজেই লড়ে। এর নামই হলো ইশকে নবী। সারা অঙ্গ প্রত্যঙ্গ লড়ে, হাসরের ময়দানও লড়বে, জাহান্নামে কবে লড়ে লড়ে। এটা আই কি লড়া দল ডাকারা, দিল মন প্রাণ হাত কলিজা অঙ্গ প্রত্যঙ্গ সারাটাই লড়বে কিয়ামতের দিনে। जबकि सरकार तशरीफ लाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, और गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ऐ हलीमा तेरी गोद में आ गए।
अल्लाही अल्लाह हबीबी आमिना के फूल अल्लाही अल्लाह जश्न आमद रसूल अल्लाही अल्लाह हबीबी आमिना के फूल अल्लाही अल्लाह चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तारे और चांद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम में खुशियां मनाने लगी हवा मरियम में खुशियां मनाने लगी ऐ आमिना सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाही अल्लाह हबीबी आमिना के फूल अल्लाही अल्लाह जश्न आमद रसूल अल्लाही अल्लाह हबीबी आमिना के फूल अल्लाही अल्लाह সুবহানাল্লাহ। এরকম ইশক মহব্বত যদি থাকে না সারা পৃথিবীর শক্তি আমাকে সাথে কুলাইতে পারবে না। কিন্তু দুই নম্বর একটা জিনিসের দরকার আছে, সেটা দুনিয়ার জেনারেল শিক্ষার কিছু দরকার আছে। দরকার আছে না নাই? আজ আমরা আসামের সরজমিনের ভিতরে কিছু মার খাইতেছি, তার কারণ দুইটা। একটা হলো নবী ছেড়ে দিছি, দুই নম্বর হলো শিক্ষা ছেড়ে দিছি। নবীও চিনি না, শিক্ষাও চিনি না। এই দুইটার জায়গা দুইটা জিনিস চিনি। একটা হলো কেপি খাওয়ার তরিকা আর নিয়ম কি, যেটা কোনছে দিহি কেপি খাওয়ার সুন্নত তরিকা কি, আর দুই নম্বর হলো বাইক চালানোর সুন্নত তরিকা কি। আজ ছেড়ে দিয়ে যে ঠিকই কইছে, আজ ছেড়ে দিয়ে বাইক চালানি হলো সুন্নত তরিকা, আর কেপি খাইতে খাইতে মুখটারে ডাস্টবিনের মতন বালায় নানি এটা হলো সুন্নত তরিকা। এই দুইটা জিনিস আমাকে যুবকের গায়ে লাগছে। আমরা যখন যুবক ছিলাম এরকম গান্দা জিনিস আমরা পাইনি, নসিব খুব বলা। ওই কলা গাছের সিফার আর কস্তুরীর সিফার অরিজিনাল ছোট ছোট মাছগুলা খাইছিলাম, কারণ এখন পর্যন্ত লাস্টিং করতেছি। আর তোমরা যে জিনিসটা খাইতেছো মোটামুটি 40টা খালি ভার হইতে দাও, যদি হুইল চেয়ারের দরকার না পড়ছে আমার এখন মেরো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত, কেবলমাত্র জান্নাতে নিবার জন্য রহমত না, দুনিয়াতেও যাতে ঠিকঠাক থাকি এর জন্য রহমত। ঠিক না? দয়ার রসুল খালি জান্নাতে নিয়ে যাবে এই জন্য নবী না, দুনিয়া কিভাবে সুস্থ থাকবো, ইজ্জতওয়ালা হয়ে থাকবো, সম্মানিত হয়ে থাকবো, এর জিম্মেদারও আমার দয়ার রসুল রাহমাতুল লিল আলামিন। তাই মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। আজকে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, তারপর আমাদের এঙ্গুর করা হয়, যেরকম হয় না, ইনসাল্ট করা হয়, অসম্মানী করা হয়। আর এরকম অসম্মানী করা হয় যে মিয়া শব্দটাই অসম্মানী। মিয়া যত বড় ডিসি হোক, যদি মিয়া, তাহলে তার মতন গায়ে গুজরা কেউ নাই। আরেকটা কিন্তু খিলন জিয়া, তার বহুত সম্মান, যেরকম কথাটা রুমিয়েছে না, চোখ একটা নাই, ঠ্যাং একটা নাই, পেট এত বড়, বুকের সাইজই নাই, যদি খিলন জিয়া তার খুব সম্মান। আর আমি এত হাট্টা গাট্টা, আমার শিক্ষা দীক্ষাও কিছু আছে, কিন্তু আমার সমাজে দাম দেয় না। কোন সমাজে? খিলন জিয়ার সমাজে। এখন আমি খিলন জিয়ার অর্থটাই তালাশ করে হইতেছি না, বহুদিন তালাশ করা। খিলন জিয়া মানে কি? খিলন জিয়াই ওর মধ্যে আছে কি খিলন জিয়া? এরকম ঠিক না, কিন্তু খবর পাইতেছি না। আমাদের মিয়াই ডাকতেছে, যা না হোক মিয়া ডাকুক, কিন্তু মিয়ার সাথে যদি কিছু বালা বালা
টাইটেল মিলাই দিতে পারি, দেখবেন মিয়াই এককালে সম্মানিত হয়ে যাই। আজ আমাদের মনে কান্দে না কচুতলে যেটা কাণ্ড হইল, বা জায়গায় জায়গায় মুসলমানের উপরে যেটা অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে যেটা অত্যাচার, এই জন্য আমাদের দিল মন প্রাণ কান্দে না নাই? তাহলে কান দিলে হবে না, সব জায়গায় দোয়া করলে চলে না। যদি সব জায়গায় দোয়া করতে চলতোই তাহলে আমি বাড়ির তেনে বেরোনির থেকে এখন পর্যন্ত 3 বার খায়া সারছি, এই খাওয়ার জায়গায় 3 বার দোয়া করলে তো হয়ে যেত, ঠিক না গো? আর আমি এসে আপনাদের এখানে ওয়াজ করার জন্য, ওয়াজের শেষে আপনারা সবাই মিলে মোনাজাত করে আমার গাড়ির ট্যাঙ্কি মতো ফু করে একটা ফু মারতেন, আমি এক ফু হয়ে গরম পাইতাম। মহান রাব্বুল আলামিন সব জায়গায় ফু খাড়ে না, সব জায়গায় দোয়া খাড়ে না, কিছু জায়গায় দাওয়া খাড়ে, কিছু জায়গায় দোয়া খাড়ে, আর কিছু জায়গায় দোয়া আর দাওয়া দেওয়ারই দরকার পড়ে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই আমি যুবকদেরকে বলি, আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আমি যেই জায়গাতে জলসাতে যাই, জলসার থেকে বেশি গরম জজবা দেখা যায় বাজারের ভিতরে। জলসা বেইজ্জত হয়ে আছে, জলসাতে মানুষ নাই, বরং জলসা পাচ্ছেন আপনারাই। এখন আপনারা এখন যদি আপনার টাকা পয়সা খরচা করে না, হালাল বিবিটা বাড়িতে বাদ দেওয়া বাদ দেন, তাহলে সমাজেও ছাড়বে না, কোর্ট কাছারিও ছাড়বে না। আর আপনারা এরকম আরাম পাওয়া পাইছেন, চান্দা লাগে চান্দা নেও, কিন্তু আমি জলসা যাইতে পারবো না। আর যদিও যাই আমি বেশি সময় বসতে পারবো না। বাজারে তুমি 2 ঘন্টা বসতে পারো, আর জলসার ভিতরে তুমি 5 মিনিটও বসতে পারো না। তাহলে আমরা মার না খাইয়া কোন জাতিরে মার খাইব, আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। মহান রব্বুল আলামিন বলে, তোরা তো আমার আদরের বান্দা, অত আদর করে তোদের ভিতরে আমি আদরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করলাম। না হলে তো আমি 2 লাখ বছর আগে নবী পাঠাইতে পারতাম, 1 কোটি বছর আগে নবী পাঠিয়ে দিতে পারতাম, ঈসা আলাইহিস সালামের আগেও নবী পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু তোমাদের জন্য টুফলা বাইন্দা রাখতে হইছিলাম যে আমার আখিরি জামানার বান্দা বান্দির আমি রহমতের নবী দান করব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রুহুল বয়ান একটা কিতাব আছে, রুহুল বয়ান তাফসীরের কিতাব। এই কিতাবটি যিনি লিখেছেন তিনি বহু বিখ্যাত মুফাসসির ছিলেন, যার নাম ছিলেন হযরত ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাফসীর করতে গিয়ে বলছেন আনফুসিকুম, আনফুসাকুম না ঘুমে দোষম না করে, কারণ ধরম ডিস্ট্রিক্ট আর নওগাঁর ডিফারেন্স আছে। ধরম ডিস্ট্রিক্ট আমরা গরু টরু জব করি, মানুষ 2-3টা বন্ধ থাকে। আমরা তো খাওয়ান লোনের জোগান নাই। আচ্ছা, ও কিছু কিছু শিখছেন তাহলে আপনারা, একটু খাওয়ান লাগে, একটু তবারক লাগে। এই তবারকটার আশা সবাই করে। আমরা যখন যাই 1 লুকমা খাইয়ে যাই, এর ভিতরে যেটা রহমত পাওয়া যায় অন্য কোনো খাদ্যতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আর এর একটা ওষুধ হয়, এখানে হাজার হাজার মানুষের দোয়া থাকে, আলেম ওলামা আখিরি মুনাজাত করে, ইসালে সওয়াব পড়ে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম উচ্চারণ হয়, খাওয়াজা আজমিরি রহমতুল্লাহর নাম উচ্চারণ হয়, আউলিয়া কেরামের দোহাই দেওয়া হয়, পাক পাঞ্জাতনের দোহাই দেওয়া হয়, সেই জিনিসটার বরকত আলাদা হয়। হযরত ইসমাঈল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে 2টা শব্দ আছে, আনফুসিকুম, আনফুসাকুম। আনফুসিকুম মানে তোমাদের ভিতর থেকে নবী একজন পাঠাইছি আমি, আর আনফুসাকুমের অর্থ হইল তোমাদের ভিতর থেকে, সবার থেকে উত্তম খানদান থেকে উত্তম নবী প্রেরণ করছি। তার মানে নবীর খানদানের কোনো বদনামি নাই, এবং নবীর যেটা গঠন, নবীর শরীরের যেটা চলন, এর ভিতরেও কোনো আয়েব নাই, দোষ নাই। এরকম বিশুদ্ধ নবী তোমাদের ভিতরে আমি রব্বুল আলামিন প্রেরণ করছি। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী কি জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী কি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআনের মাধ্যমে, আমার হাবিব তোমাদের ভিতরে আসতেছে। এইটার নামই তো মিলাদ। এখন আমরা মিলাদ তালাশ করি, মিলাদ কোন জায়গাতে আছে?
আরে ভাই বাংলা ভাষা কোরআনে তালাশ করলে পাবেন না, কোরআনে যা আছে আরবি আছে। হ্যাঁ, এখন যদি কোন আমরার মতন মিলাদ কোরআনের ভিতরে কই আছে, জুলুস কই আছে, আমি আধা ঘন্টার ওয়াজ করবো, জুলুস প্রমাণ করবো কোন জায়গায় আছে, মিলাদ কিয়াম কোন জায়গায় আছে, নবীর আগমনে খুশি হওয়া জায়েজ আছে না নাই, এতটুকুই তো জ্ঞান রাখার দরকার, এর থেকে বেশি ওয়াজ মুখস্থ দরকার নাই। কারণ নবী যদি ভাইলাইছেন তো তো সব আপনি পাইছেন। হযরতে ইমাম আহমদ রেজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, वो जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जाने है जहान की जाने है तो जहान है, ओ जो न थे। এই আয়াতের তরজমা ইমাম আহমদ রেজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে করতেছেন যে নবী যদি নাই দুনিয়াও নাই, আর নবী যদি আছে দুনিয়াও আছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীর ভিতরে আর দুনিয়ার ভিতরে রিশতাটা কি? কোরআনের ভাষায় হাদিসের ভাষায় উম্মত আর নবীর রিশতা বাইর করে দেখা হলো যে নবী আর উম্মতের রিশতা ওইরকমই যেরকম আমার শরীর আর আমার জানের রিশতা, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবার থেকে সম্মানিত এবং মর্যাদাশীল আদরের জিনিস কোনটা? আপনার জানটাই তো, যেরকম ঠিক না? আপনার জান না? এই জানের কাম হইল কি? আপনারে বাঁচানি। যেরকম ধরেন আপনি গাড়ি চালাইতেছেন, বাইক চালাইতেছেন, কিবা কারণে ভুল হইয়া আরেকটার সঙ্গে লাগিয়ে যাবার ধরছে, তখন আপনার বাইকটারে যে বেড়ায় টান দিয়ে সরাই দেবে তার নামটা কি? যেরকম ওয়াজ না বুঝলে ওয়াজ করে লাভ নাই। হ্যাঁ, জান 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 এত চিন্তা করে যে এটা আমার বডি, এটার আমার বাঁচান লাগবে, আমার জিম্মেদারি আছে, এরকম আছে না নাই? আপনি দেখেন যদি হঠাৎ করে একটা বাঘ সামনে, আপনি ইউটার্ন মেরে যে একটা দৌড় দিবেন, যেরকম কি টান মেরে ইউটার্ন, বুঝেন তো? হ্যাঁ, এর লিগে তো জেনারেল শিক্ষার দরকার। ইউটার্ন মানে হট করে ঘুরে উঠে দৌড় দেওয়া, এটারে কি কয়? ইউটার্ন। এই বাঘটারে দেখে যে ইউটার্ন দিয়ে দৌড় দিবেন, এই দৌড়ান দেওয়ার যেটা জ্ঞান দিল, সে জ্ঞান দিল কারা? আপনার জান। অর্থাৎ পৃথিবীর বুকে আপনার যেটা বটি, আমি মুফতি ওয়ালিউদ্দিন, ইনি হলেন হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব। ইনি এক জায়গায় বিবাহ করেছেন, যার বেটি বিবাহ করেছেন, সেই বেটাই আর শ্বশুর লাগে, যার বেটি বিবাহ করেছেন সেই মেয়েটাই আর শ্বশুর লাগে। কিন্তু কোনদিন যদি আল্লাহ না করুক কোন জামাইয়ের মুখ দিয়া গো এক তালাক, দুই তালাক, তিন তালাক শব্দ বেরিয়ে যায়, জামাই থাকবে, শ্বশুর থাকবে, দুনিয়ার রিশতা ভাঙ্গে যাইতে সময় লাগে না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের রিশতাটা এরকম মজবুত করছে যেরকম আমার বডি আর আমার জান। পৃথিবীর সব রিশতা শেষ হয়ে যেতে পারে, যেরকম বেটা বাপের মার্ডার করে না, বাড়া বেড়ারে মার্ডার করে না, স্বামী স্ত্রীকে মার্ডার করে না, স্ত্রী স্বামীরা মার্ডার করে না, মুক্তাদি ইমামের মারে না, আর ইমামের রাগ উঠলে মুক্তাদিরও কোন কোন সময় আক্রমণ করা ইতিহাসে পাওয়া যায়। অর্থাৎ দুনিয়ার যত রিশতা আছে ভাঙ্গে যাইতে সময় লাগে না। এই জন্য মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জন্য সারা কুল কায়নাতের জন্য জান বানায় দিয়েছে, যে সব রিশতা চলে যেতে পারে কিন্তু জান আর বডির রিশতা কোনোদিনও ভাঙবে না। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ধরেন আপনার মাথা বিষয়, আপনার জান আপনার জ্ঞান দিবে, আমার একটা অঙ্গের ভিতরে বিষ চলতেছে, তাড়াতাড়ি সিভিলে চলে যায়, এই জ্ঞানটা যিনি দিলেন তারই নাম হলো জান।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জান বানায় পাঠিয়েছেন। আর বলছেন আমার বান্দা বান্দীরা, আমার হাবিব রহমাতুল লিল আলামিন তোদেরকে যাইরা কোনদিনও অন্য জায়গায় যাইবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি যখন হইবে, কেউ কারো দিকে তাকায় দেখবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই কবে নফসি নফসি কহেंगे। और नबी इज़हाबू इला गैरी कहेंगे, और नबी इज़हाबू इला गैरी, और मेरे हुजूर के लब पे आना लहा होगा। सुभानाल्लाह। অন্যান্য নবীগণ উম্মত ছেড়ে চলে যাইবি, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত ছাড়বে না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমাদের জন্য জান। যেরকম কি জান কোনদিন বড়ি ছাইরা দেয় না, অন্যান্য নবীগণ কিন্তু পর্যায় ক্ষেত্রে নিজের উম্মতেরও ছাইরা দিছে। একটা ঘটনা খালি বলবো, হযরত নূহ আলাইহিস সালামের, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায় দুনিয়ায় পাঠিয়েছিলেন। অনেক বয়স দিয়েছিলেন তারে। কিতাবের ভিতরে পাওয়া যায় 950 বছর হেদায়েত করছিলেন নিজের উম্মতের। যেরকম কত বছর? 950 বছর হেদায়েত করার পরে গুণে দেহে একটা একটা করে মাত্র 73 জন মুসলমান হয়েছে। যেরকম কয়জন? ওয়াজ শুনতেছেন তো? যেরকম কয়জন মুসলমান হয়েছে? আর বছর গেছে কয়টা? এটা রাগ ওঠার কথা না। আর নবী কেডা? আবার নূহ আলাইহিস সালাম। আমাদের নবী হইলো অন্য কথা আছিল, কারণ আমার নবী হলো রহমতের নবী। নবীকে পাথর মারতে মারতে শরীরে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু আমার নবীর মুখ দিয়ে কোনোদিন বদদুয়া বের হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার উম্মত কথা শুনতেছে না, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর কোলাবার পাইলাম না, আমি তো এখন দোয়া করবো উম্মত সাইজ হওয়া লাগে। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কাফেরের কোন পরিয়াল যাতে আসমানের তলে জমিনের উপরে না থাকে। কারণ আমি একটা দুইটা ওয়াজ করি নাই, আমি 950 বছরে 9,500 জলসা করছি উম্মতের বুঝাইনা। বাবার উম্মত বুঝলো না। যখন ওয়াজ করি তখন তো মারহাবা সুবহানাল্লাহ। আবার যখন আমি আর আলোই হয় দাও না, নবীজি ওয়াজ করা শুরু করছে, হাত বাজারে যাবার দেয় না, কথায় কথায় বাধা, আমাকে এনজয় করতে দেয় না, ফুর্তি করতে দেয় না, সিফা লংভেন দিবার দেয় না, উড়না ছাড়া ঘুরবার দেয় না, এদিক সেদিক যাইতে দেয় না। কি নবী যে এটা আইলো এরকম বদনাম করে সারা শেষ করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই উম্মত আমার লাগে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। মহান রব্বুল আলামিন এমন একটা তুফান ছাড়লো, এমন একটা বানপানি ছেড়ে দিল, সেই বানপানিতে হাবুডুবু করে সারা বদকাফের ধ্বংস হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহমতের নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীর শরীরের ভিতরে তিল পরিমাণ গুসা ছিল না। যেরকম আল্লাহু আকবার। তায়েফের ময়দানে বুক বড়াইয়া সালইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছিলেন হেদায়েত করার জন্য। মনে মনে ভাবছিলেন এই এলাকার ভিতরে আমার হাজার হাজার ভক্ত জন্ম হইবে, এখানে আমার লাখ লাখ মুরিদান জন্ম হইবে, কলিমা পড়নেওয়ালা জন্ম হইবে, আমার মাননেওয়ালা জন্ম হইবে। মাননেওয়ালা জন্মে হবে তো দূরের কথা, ওখানে যাওয়ার পরে যখন হেদায়েতের বাণী প্রচার করলেন, এলান করলেন, এলান করা মাত্র এলাকার দেওয়ানি গুনাই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে পাগলদেরকে লাগাই দিল। এই নতুন মানুষটাকে যিনি এক আল্লাহর কথা কয়, ওয়াজ করে, নসিহত করে, আমাগরে ভগবানের বদনাম করে। গতিকে দস্তুর মতের পিটাই করো আর তায়েফের ময়দানের কাটা পাথর খাওয়ার মারো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পথে নিক্ষেপ করা শুরু করলো,
তায়েফের বালকেরা, তায়েফের পাগলেরা, আমার নবীজির শরীরের ভিতরে একটা তিল পরিমাণ জায়গা ছিল না যেই জায়গায় পাথর লাগে নাই। নবী আমার রক্ত দিয়ে রক্তাক্ত হইয়া পিছন দিকে তাকায় দেখে এখনো তারা মারা শেষ করে নাই, মারতে আছে। আর আমার নবী এক কদম দুই কদম করে আগ বাড়তে আছে। আগ বাড়তে বাড়তে একটা আঙ্গুর বা খেজুরের বাগানে উনি দাঁড়ায়া পিছনে তাকায় দেখলেন এখন তারা মারতে মারতে নিজেই হরান হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুনাজাতে হাত উঠাইলেন। কোন মুনাজাত? যে মুনাজাতের ভিতরে রক্ত মাখা, হাতের তালা রক্ত দিয়ে রক্ত বরণ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আর আমারে কত কান্দন কান্দাইবা, দুনিয়াতে আমারে পাঠায় না, দুনিয়াতে এসে আমি আমার আব্বারে দেখলাম না, 6 বছর কাল আমি মা হারাইলাম, আমি যেদিকে যাইতাম সেদিকে আমারে পাথর মারা হয়, আমারে কেউ চিনে না বুঝে না। আমি নিয়ত করে আসছিলাম তায়েফের মানুষ নিশ্চয় বুঝবে, আমার কলিমা পড়ে আমাকে মানবে এবং আল্লাহ তোমারে মানবে, কিন্তু মানবে তো দূরের কথা। আল্লাহ গো আমার কি হাল করছে তুমি একটু কুদরতের নজরে তাকায় দেখো। মহান রব্বুল আলামিনের জালালি এসে গেলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে আমি আল্লাহর আর কুলাইতেছে না, তারা তাড়াতাড়ি যা, জলদি জলদি যা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কান্দনের চোখের পানি যদি সরজমিনে পড়ে যায়, আমি জনমের মতো সারা পৃথিবীটারে মরুভূমি বানায়া দিব। সারা ফেরেশতা নবীর দরবারে হাজির, মেঘের ফেরেশতা হাজির, হাওয়ার ফেরেশতা হাজির, তুফানের ফেরেশতা হাজির, পাহাড়ের ফেরেশতা হাজির, পাথরের ফেরেশতা হাজির, যারা মেঘ দেয় ওই ফেরেশতা সারা হাজির। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনার কান্দনা খোদা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, ওদিকে আপনি আজকে যা বদলা চাইবেন তাই হয়ে যাবে। আপনি যদি বলেন তায়েফের একটা কাফের বাইসে না থাকুক, আল্লাহ তাই করবে। ইয়া রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ফেরেশতারা আমার এই সব দোয়া লাগে না, আল্লাহ যদি এতই দোয়া কবুল করবে তাহলে আমি একটা দোয়া করতে চাই, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ আমার উম্মত বুঝে নাই, না বুঝে আমারে পাথর মারছে, আমি সারা তায়েফ মানুষের অপরাধ মাফ করে দিয়েছি গো আল্লাহ। ও আল্লাহ তুমিও মাফ করে দাও এবং তায়েফের যত অপরাধী বান্দা বান্দি আছে সারাটাকে পরিবার জ্ঞান দিয়ে মুসলমান বানিয়ে দাও। যেরকম এরকম স্বভাব চরিত্র আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা যে নবীর উম্মত, আমরা হাজার মার খাইলেও কিন্তু আমাদের মুখ খারাপ হওয়ার দরকার ছিল না, কিন্তু আমরা নিজের বিবির রিশতাটাই ঠিক রাখতে পারি না, অন্য রিশতা কিভাবে ঠিক রাখবো? নিজের বিবির সাথে কি ব্যবহার করুন লাগে সেই ডৌনিয়া জানি না, আমি অন্যের সাথে কি ব্যবহার করব? জানা হোক আমি ওয়াদা করছিলাম জুলুসের উপরে 2টা কথা বলবো, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2টা কথা বলবো, তাই আমি আপনাদের সম্মুখে কথা রাখবো, কিন্তু আমার মনটা চাইতেছে আপনাদের সম্মুখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মানকাবাত, একটা নাত গুনগুনাইতাম। যদি আপনাদের শোনার ইচ্ছা আছে আপনারা সবাই একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইয়াদে মুস্তাফা সে দিল কো বহলায়া नहीं करते जो यादे मुस्ताफा से दिल को बहलाया नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते। एक बार सबाई যেরকম মারহাবা, আরেকবার
আবার যেরকম মারহাবা। আকা কি আমদ, দাতা কি আমদ, নূর কি আমদ, मोहब्बत की आमद, प्यार की आमद। सुभान अल्लाह। मेरे भाबिर मुसलमान नबीर इश्क मोहब्बत छाड़ाई शिखे लाइছে। सुभान अल्लाह। एक কৃতত্ব স্বীকার করতে হবে আলেমরা, আমাদের যে এলাকার আলেমরা মেহনত করছে না করার না। সুবহানাল্লাহ। আজকে গাড়ির ভিতরে একটা তর্ক হইলো এক ওয়াহাবির সাথে, আমার সাথে না, আমার বন্ধুর সাথে। কই আমরা দুরূদ পড়ি, মিলাদ পড়ি না। তার মানে পানি খায়, ওয়াটার খায় না। এরকম কি করে? পানি খায়, ওয়াটার খায় না। কিরকম জেন্ডল শিক্ষিতরা, দুরূদ পড়ে, মিলাদ পড়ে না। কিন্তু মহান রব্বুল আলামিন বলতেছেন মিলাদ যারে হয় দুরূদ তো তারই হয়। যেরকম সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মান গাওয়ার নামই তো মিলাদ। এই মিলাদ শব্দটা আসছে কোন জায়গায়? তিরমিজি শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে, বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা মিলাদ তালাশ করে পাইতেছে না, তাদেরকে বোঝাবার মতন জ্ঞান নলেজ আমার কাছে নাই। আল্লাহ তাকে শিক্ষা দান করুক। আমি যে আয়াতটা আপনাদের সঙ্গে তেলাওয়াত করছি না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিস, এই আয়াত ছাড়াই মিলাদ। এরকম সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নবী আসছে তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে, আযীজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের কষ্ট যে নবী সহ্য করতে পারে না, হারিসুন আলাইকুম, যে নবী তোমাদের প্রতি লালচী, ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, আর পৃথিবীর যত মুমিন আছে সারা মুমিনের থেকে বেশি মহব্বত যিনি করেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আরবি দিয়ে আল্লাহ মিলাদ পড়ছে, আর আমরা সহজ করার জন্য বাংলাতে মিলাদ পড়ছি। অর্থাৎ পানি যারে কয় ওয়াটার তারেই কয়, ওয়াটার যারে কয় জল তারেই কয়। যেরকম ঠিক না গো? এই কথাটা বুঝলে তো কোনো কথাই ছিলেন না। মেরে জানিব ভি হো এক নিগাহে করম, এ শফিউল ওয়ারা खातिमुल अंबिया, मेरी जानिब भी हो एक निगाहे करम, ऐ शफीउल वरा खातिमुल अंबिया। যদি ভালো লাগতেছে আর দুই লাইন কমো। যখন ऐ खातिमुल वरा खातिमुल अंबिया, आपे नूरे आज़ल, आपे शम्मे गरम, आपे शम्सु दुहा, खातिमुल अंबिया। আমার সাথে সবাই করেন আপে শাম, সব না খাতিমুল আম্বিয়া। হ্যাঁ, আপে শামসু দুহা, खातिमुल अंबिया, मेरी जानिब भी हो एक निगाहे करम, ऐ शफीउल वरा खातिमुल अंबिया, ऐ जामे लोशियम, ऐ इमामुल उमम, आप है साहिबे जो दो आबोरे करम, आए जमीलो शियम, ऐ इमामुल उमम, आप है साहिबे जो दो आबोरे करम, हस्ती मोहतशम क़िबलाए मोहतरम, ऐ रसूल खुदा खातिमुल अंबिया, मेरे जानिब भी हो एक निगाहे करम, ऐ शफीउल वरा खातिमुल अंबिया। যে দিন আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনছেন, সেই দিনে আমরা খুশি হওয়া, ইবাদত করা, এটা কোরআন আর হাদিসের হুকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন আমল, আমরা কি করতে পারি? নবী বললেন, হ্যাঁ তোমরাও করো, অসুবিধা নাই। কারণ ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, সোমবারের দিনে শবে সাদেকের সময় আমি জন্মগ্রহণ করেছি এবং সেই দিনে প্রথম ওহী আমার উপরে নাযিল হয়েছে। এই জন্য আমার উম্মতেরা, তোমরা যদি চাও সেদিন রোজা রাখার জন্য তোমরা রোজা রাখতে পারো। যেদিন একটা বড় নিয়ামত পাওয়া যায় সেদিনটাকে ঈদের মতন পালন করা কোরআনের হুকুম। আমি শেষ করছি, আর 10-15 মিনিটের ওয়াজ আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম মদিনায় গেলেন, মদিনাতে যায় দেখে ইহুদিরা দলে দলে রোজা রাখছে। জিজ্ঞাসা করছেন, ইহুদিরা তোমরা রোজা রাখছো কেন? কয় রোজা রাখছি আজকে মুহররমের 10 তারিখ, আজকের দিনে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল দরিয়া থেকে বাঁচছিলেন, ফেরাউনের কবল থেকে বাঁচছিল। এই জন্য আমরা সেই দিনটাকে বড় দিন হিসাবে আখ্যায়িত করিয়া আমরা রোজা রাখা সম্মান জানাই। ইহুদিরা কি কইছেন? যে সেদিন ফেরাউনের আযাব থেকে আমাদের নবী বাঁচছে, এই জন্য সেই দিনটাকে আমরা নিয়ামত ভাবি। আর হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামকে বলছিলেন, ও মোদের নবী, আল্লাহর জান্নাত থেকে যদি কিছু খানা আমাদের আইনা খাওয়াই দিতে পারেন তাহলে জনমের মতো আপনার মানবো, আর কোনো দলিলের দরকার নাই। আগের উম্মত গুলা খরব বরফ বেজায়গা উম্মত আছে, কেমন ডিমান্ডা দিছে খানা খাওয়ান লাগে, তবু কোন জায়গা 5 স্টার হোটেলের না, জান্নাত থেকে ডাইরেক্ট খানা খাবো। মহান রব্বুল আলামিন বললেন, আমার কুদরতের বাইরে কোনো বস্তু নাই। যদি তোমার উম্মতে জান্নাতের খানা খাইতে চাইছে, একটা দিন নির্ধারিত করে দিলাম, সেই দিন দুপুরের সময় আমার নিয়ামত প্যাকেটিং হয়ে জান্নাত থেকে নামে আসবো, তোমার উম্মতের দিও, তোমার উম্মত প্রাণ ভরে মন ভরে খায় নে, তারপরে কলিমা ভরে মুসলমান হোক। দোয়াটা কি সাইজের আছেন? কোরআনের ভাষা দিয়ে শুনেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ইয়া রাব্বুল আলামিন, তোমার আসমান থেকে আমার জন্য এবং আমার উম্মতের জন্য একটা দস্তরখান অবতীর্ণ করাও, যে দস্তরখানের ভিতরে নানান রকমের খানা যাতে থাকে, আপেলের শিরো যাতে থাকে, আর কমলার শিরো যাতে থাকে, ওখানে যাতে ডালিমের গুড়িও থাকে, ওখানে যাতে পায়েসও থাকে, বিরিয়ানিও থাকে, কষানিও থাকে, ফ্রাইও থাকে, বাজিও থাকে, ভাতও থাকে, রুটিও থাকে। কারণ আমার উম্মতে খাবার চাইছে, তা করে জাস্তি মতে খাওয়াই। আল্লাহ রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ যেদিন তুমি নিয়ামত নাজিল করবা সেই দিনটাকে আমি ঈসা আলাইহিস সালাম এবং আমার উম্মত সারাটা মিল্লা ঈদ হিসাবে পালন করব। ঈদ বলে খালি দুইটা, যেরকম কয়টা? এই যে কোরআন থেকে 3 নম্বর ঈদ বাইর করে লাইছি, মহান রব্বুল আলামিন নিজে বলছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, খানা পাঠাও, খানা আমার উম্মত খাবো। যেরকম সুবহানাল্লাহ। খানা পাঠানোর দিনটারে ঈদ হিসাবে পালন করব, কারা কইছে? হযরত ঈসা আলাইহিস সালাম। এখন আপনারা আমার ফতোয়া দেন, এতদিন আমি ফতোয়া দিছি, যেরকম কারা দিছে? আজকে আমি মেরর হাবির মুসলমানের কাছে ফতোয়া চাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে খানা চাইছেন, যেদিন খানা নাজিল হবো সেদিন ঈদের দিন হইব। তাহলে আপনারা ফতোয়া দেন, সামান্য খানা নাজিল হইলে সেই দিন যদি হইতে পারে, আর যেই দিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছেন, যার ওসিলাতে ঈসা মুসা জন্ম হইল, যার ওসিলাতে আদম হাওয়া জন্ম হইলেন, যার ওসিলাতে আপনি আমি জন্ম হইলাম, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের দিনটা ওই যে খানা নাজিল হওয়ার দিন থেকে বড় না ছোট?
এই যে বুঝা লাইছে সুবহানাল্লাহ। তাইলে নবী আমার যেদিন তশরিফ আনছেন সেই দিনটারে ঈদ করলে কোনো অসুবিধা আছে? এখন निसार तेरी चहल पहल पर हजारों माहे रबीउल अव्वल ও রবিউল আউয়াল, তোমার নামে একটা কুরবানি দিলে তোমার হক আদায় হইব না, তোমার নামে হাজার হাজার কুরবানি দিলেও তোমার কুরবানির হক আদায় হইব না, কারণ তোমার চাঁদেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, আর তুমি চাঁদের ওসিলাতেই সারা চান। যেরকম ঠিক না গো? আরো যেরকম ঠিক না গো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমরা কেউ হেউ বলে মাইনো না, নবীকে আমি শ্রেষ্ঠ বানাইছি, নবীরে তোমাদের জান বানাইছি, নবীরে তোমাদের ঈমান বানিয়ে দিয়েছি। যেই নবী আমাদের এখানে তশরিফ আনলেন সেই দিনটাকে আল্লাহ নিজেই খুশি মানাবার জন্য বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মহান রব্বুল আলামিন নিজের উম্মতকে বলছেন, ওই আমার উম্মতেরা আমার হাবিব কি কয় শোনো, আমি আমার হাবিবের কবার জন্য বলছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ও আমার হাবিব আপনি বলে দেন, আল্লাহর নিয়ামত পাইলে যাতে আমার বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করে, নিয়ামতের চর্চা করে, গাল ফুলায়া যাতে বইয়া না থাকে। সুবহানাল্লাহ। আমরা যখন জুলুস নিয়ে যাই একদল আছে না গাল ফুলাই বই থাকে, যেরকম এরকম লাগে না যেন 1.5 কেজি লেম্বুর রস একবার মুহে চিপে দিছে কেউ জানে? হ্যাঁ, এই বাবারা তোমাকে দোষাকে আমরা হাসি হাসা খুশি করি। আল্লাহ নিজে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নিয়ামত পাইলে, আল্লাহর মেহেরবানি হইলে তোমরা চর্চা গাইবা, খুশি মানাইবা। আর সূরা দোহার ভিতরে 30 পারাতে মহান আল্লাহ নিজে স্পষ্ট করেছেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামত পেলে তোমরা চর্চা কইরো, চর্চা। যেরকম সুবহানাল্লাহ। চর্চা কিভাবে করে? বাড়িতে বইয়ে থাকিয়া না রোডে বাইরে? চর্চা কারে কয়? হ্যাঁ, মহান আল্লাহ নিজে বলছেন নিয়ামতের চর্চা করো। চর্চা মানে কি? জশ্নে আমেদ রাসূল, এটা চর্চা না? এটা চর্চা? এটা কি পালন করো বেদাত? হ্যাঁ, এটা চর্চা না? আগে যে কইলাম এটা চর্চা? মহান আল্লাহ নিজে 30 পারা, এই ওয়াজটা খালি মনে রাখেন, 30 পারা সূরা দোহা, আর আয়াতটাও একেবারে ছোট্ট, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। খালি এই আয়াতটা জিজ্ঞাসা করলে হলো, যদি কেউ বাইরামি করে, যে আয়াতের তরজমাটা কণ্ঠ দিয়ে একটি দেখি। তো জানা হোক, রাত্রে অনেক হয়ে গেছে, 12টা বাজতেছে, ওয়াজ করলে অনেক করা যাবে, কিন্তু আমি জানি যে মেরর হাবিল মুসলমান, এদের কলিজার ভিতরে ইশকে নবীর সিলমোহর লাগিয়ে গেছে, এদেরকে এখন লড়াচড়া করা মুশকিল আছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করি, আমরা যাতে শরীয়তের বাইরে কোনো কাজ না করি। যেরকম আমরা আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি, আমরা মুখ দিয়ে গামো যা গাউন লাগাই, যেরকম ঠিক না গো? আমরা মুখ দিয়ে গামো, আর একটা আশা রাখবো, রাসূল গো আপনার নাম নিলে যদিও তো মজা লাগে, আপনার রোজার সামনে গেলে বা কত মজা লাগে। आंखें अगर दी है मौला तो मदीना भी दिखा दे, कान अगर दिया है मौला तो मस्जिद नबवी की आज़ानें भी सुना दे। या रब्बुल आलामीन, सब দুইটা যদি দিছো, এই সব দুইটা দিয়ে নবীর গুম্বজ একবার দেখায় দাও, আর কান দুইটা যদি দিছো, দুনিয়ার সব শুনলাম, মসজিদের নববীর আযান এখনো শুনলাম না। আল্লাহ গো, আমার মনের আশা পুরা করো। আমি একটা দোয়া করি, আপনারা সবাই করবেন আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ, মোদের দিলের বাসনা সোনার মদিনা না দেখাইয়া আমায় মওত দিও না, সোনার মদিনা না দেখাইয়া আমায় মওত দিও না। সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সেই জমিন দেখতে চাই যে জমিনের ভিতরে নবীজি আমার নরম নরম কদম রাখতে রাখতে হাঁটতে বেড়াইছে,
ইয়া রাব্বুল আলামিন সেই খেজুর গাছগুলো দেখতে চাই, সেই খেজুর গাছের তলে আমার নবী বিশ্রাম নিত। ইয়া রাব্বুল আলামিন সেই গলিগুলো দেখতে চাই, যে গলি দিয়ে আমার নবী নিরিবিলি নিরিবিলি ঘুরে বেড়াইতেন। ইয়া রাব্বুল আলামিন সেই কুয়া দেখতে চাই, যে কুয়ার পানি আমার নবী পান করেছিলেন। ইয়া রাব্বুল আলামিন সেই কাজগুলো না হওয়া পর্যন্ত আমাদের তুমি মওত দিও না। সবাই যখন আমিন, আর যখন আমিন। দেখেন খেলা একটাই, কোনটা? নবীর খেলা। নবী নিয়ে যদি বাড়াবাড়ি করেন ইবলিশ সাজবেন সিধা ভাই। খালি একটা ফটো মনে রাখবেন, ইবলিশ খবিশ। আল্লাহর নিয়ে বেজাল করে ইবলিশ হয় নাই, নবীর নিয়ে বেজাল করে ইবলিশ। আচরিত কথা কইছি না গো? আজকেও যদি শয়তান আমাদের এই বৈঠকে এই জলসায় আয়, আর আমরা সবে মিলে যদি জিজ্ঞাসা করি, ও ইবলিশ, হোয়াট ইজ দিস প্রবলেমস? তোমার প্রবলেমটা কি? শয়তান বলবো আল্লাহ নিয়ে তো আমার কোনো প্রবলেম নাই, আল্লাহরে আমি এক মানি, এখনো মানি। আল্লাহ এক, আল্লাহ কোনো বউ নাই, বেডি নাই, মাল নাই, দৌলত নাই, সম্পত্তি নাই। আল্লাহ গানিউন হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মানি। তাহলে তুমি ইবলিশ হইলে কে? তুমি আল্লাহকে যদি আল্লাহ মানোই, তাহলে খবিশ ইবলিশ হওয়ার এটা কি কারণে? সংজ্ঞাটা কি? কোরআন হাদিস তালাশ করে দেখা গেল তার সংজ্ঞা হইল তাজিমে রাসূল। সুবহানাল্লাহ। যেমন হযরতে আদম আলাইহিস সালামের পুতলা বানানো হয়েছিল না, পুতলার ভিতরে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর আল্লাহ বলছিলেন, ও আজাজিল, এখন পর্যন্ত ইবলিশ হয় নাই, নাম কি আছে? ও আজাজিল, সেজদা করো। সব নবীরাই সব ফেরেশতারাই করেছে, তুমিও করো। তখন এই ইবলিশ খবিশ তার নামাজাল ছিল, সে উল্টাবাজি খেলাইল, পাল্টি মেরে হইল, ইয়া রাব্বুল আলামিন আমি তো কাম করবো না, কারণ আমি হইলাম উচ্চ খাবের, কারণ আমারে বানাইছো আগুন দিয়া, আর এই জিনিসটা আমার চোখের সম্মুখেই বানাইছো মাটি দিয়া। আমি এত উচ্চ মর্যাদাশীল হইয়া আমি মাটির জিনিস চেষ্টা করি না। মহান রাব্বুল আলামিন বললেন, বাপরে, আমার থেকে বড় মুফতি দেখি তুমি। আমি আল্লাহ চেষ্টা করতে বলছি, আমার উপর দিয়ে কথা কয়। কি কয়? আমার উপর দিয়ে কথা কয়। ইবলিশ এখন পর্যন্ত আল্লাহ নিয়ে কোনো বেজাল করে নাই, আল্লাহর এক মানতে আছে, কিন্তু বেজালটা লাগছে কোন জায়গায়? যেটা নবী লয়া। এখন পর্যন্ত শয়তান বলে আল্লাহ এক, কিন্তু তাজিমে রাসূল নিয়ে বাড়াবাড়ি করেছিল। আমি সাজদা করব না, কারণ তার হকিকতের পাতা ছিল না যে এই পুতলার ভিতরেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান আছে, আর সেই নবীকে তাজিম করার জন্য সেজদার হুকুম হয়েছিল। সুবহানাল্লাহ। এর দ্বারাই জানা গেল যে দলে খালি কয় তোমরা নবীরে বেশি বাড়ায় লাইছো, তাগর একটা কথা কওয়ার দরকার যে ইবলিশ খবিশে কোন বাড়াবাড়িটা করছেন? আল্লাহ নিয়ে তো একটা লফজ হয় নাই, নবীর সামনে বেয়াদবি করে খবিশ হয়ে গেল। এখন তোমরাই কষে দেখি নবীর জুলুস করবো কি করবো না, নবীরে মানবো কি মানবো না, নবীর মিলাদ কিয়াম করবো কি করবো না, নবীকে সম্মান জানাইবো কি জানাইবো না, তাজিম করবো কি করবো না। কারণ এইটা এমন একটা ভোল্টেজ যেখানে যে কোনো বেয়াদবি যাওয়ার সাথে সাথেই সারখার হয়ে যায়। জানা হোক, আজকের এই জলসাটা ইনশাল্লাহ ভালোই লাগলো, কামিয়াব হইল। আগামী বছর ইনশাল্লাহ এই জলসা আমাদের কায়েম থাকার দরকার আছে। আর আমাদের ভিতরে রক্ত যদি এইভাবে জিন্দা থাকে ইনশাল্লাহ ঠিকঠাক হইব। আর একটা অনুরোধ করে যাই, আমরা যাতে খায়া না খায় নিজের ছেলে মেয়ে গুলারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করি। আমরা এলাকার ভিতরে লেখাপড়া গুলো খুবই কম না গো, যেরকম আমাদের সরকারে ফাঁসায় রাখছে আইবে ঘর দিয়া সাইডে আউলা চাউল দিয়ে, এমন এক জাতের ঘর দিছে না ঘর না কর, বিড়ি বানাইতে বসে শেষ, এখন আদা বানাই কি দিয়ে চল কর্ণাটক, চল কেরালা, গেলাম গা কেরালা। আমার ছেলে মেয়ের বয়স কেবল বালিগ হইতেছে, এগুলো পহরা দেয় গাড়া, এগুলো লেখাপড়ার জিম্মেদারি নেই গাড়া। সারা গোষ্ঠী শুদ্ধ যায় কেরালা, কাম কাজ করে টাকা পয়সা কামাইয়া ঘর প্লাস্টার করে বয়ে থাকলাম। কিছুদিন পরে হুকুম এসে, এই মিয়া ওড়াই যা গেলা। এইবিলাক মাটি খেলন যে আর হয়। গতিকে এই সমস্ত হওয়ার আগেই আমরা নিজের ভিটিকে মজবুত করার দরকার আছে না? আমার বাড়ি লাগে বাঙ্গা থাক, ছেলে মেয়ে যদি আমি শিক্ষা দিই, এককালে এই ছেলে মেয়ে আমার উচ্চ খাবে বানাই দিব, ঠিক না?
আর যদি আমার ভিতরে শিক্ষা দীক্ষা নেই, গড়টা ভালো করে বানাইছি, এই গড় বানাইতে সরকারে কয় মিনিট লাগবো আর বাংতে কয় মিনিট লাগবে? এই জন্য আজকের এই জশ্নে ঈদে মিলাদুন নবীর উসিলাতে আপনাদের কাছে অনুরোধ করি, আমরা যাতে খুব ভালো করে লেখাপড়া করি আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া নবীর আশেক সাইজা দুইও ধরনের সম্মান নিয়ে তুলে থেকে যাইতে পারি। নাকি কোন আসাদুল্লাহ মাওলানা সাহেব কিবলা আপনাদের জিম্মেদারি আছে, এখানে মক্তবের জিম্মেদারি আছে, এখানে জানাবেন ইনশাআল্লাহ এখন মিলাদের কিয়াম হইব আর মিলাদে কিয়ামের শেষে আখেরি মোনাজাত হইব। আমাদের হাসান গনি সাহেবে আমাদের কাছ থেকে কিছু কালেকশন নিছে। আমি আর এক প্রহরী দুইবার মাছ মারা ঠিক না, ঠিক না? আপনারা দিছেনি। এর এখন যদি কই যে আবার বাইর করেন, এখন মানুষ বাইর করবো কই থেকে? আর তো বাইর করার সুবিধা নাই। তারপরও দেখি নবীর ইশক মহাব্বতে 10 টাকাকে একটা বের করার কোনো অসুবিধা নেই। একটা কমলা পছন্দর দাম 20 টাকা না 15 টাকা নেয়, আর নবীর ইশক মহাব্বতে 10-20 টাকা বের করা কোনো বড় কথা না। হ্যাঁ, কিন্তু আপনার 10 টাকা, আমার 10 টাকা, আরো 1000 জনের 10 টাকা এক জায়গা হইলে একটা মাদ্রাসার হুজুরের ধর্ম হয়ে গেল। কতটুকু দিন ইসলাম আগল। আমরা তো ভাবতেছেন 10 টাকা দিয়ে কি হবো? খালি আপনার 10 টাকা না তো, আরো দরং ডিস্ট্রিক্টে যে 10 টাকা আরো কয়েকটা লইয়া থিয়েছি, আরো যে নিবার বাকি আছে, আমার সারাটা মিললে ইনশাল্লাহ কিবা টাকা হবো না যেরকম। এই জন্য জানা হোক, আপনারা কিছু কিছু দেখেন সে 10-20 টাকা করিয়া এখানে দেওয়া যায় নাকি? হ্যাঁ, দেওয়ার পরে ইনশাল্লাহ মিলাদ কিয়াম করে এখানে মোনাজাত করে চলে যাবো। নবীর মহাব্বতে, নবীর ইশকে বইরা পকেটে হাত দিয়ে যা আছে যারা দিয়ে থয়ে চলে জানে ইনশাল্লাহ দোয়া করি পকেট আল্লাহ বইরে দেবে, পকেট ভরে দেখ আল্লাহ। কিন্তু যা আছে যারা দিয়ে যান নবীর ইশক মহাব্বতে 10-20 টাকা যাই আছে ইনশাল্লাহ আপনারা দিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, কারণ এই ছেলেগুলা যে জশ্নের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না, এদেরও কিন্তু বহুত কষ্ট মেহনত হয় না, বহুত কষ্ট মেহনত করে। আমরাও কষ্ট মেহনত করে আসি। যেন এই এলাকাটা তরিকপন্থী এলাকা, সুন্নি এলাকা, খুবই ভালো লাগলো। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যুবক সাম তোমরা